নমস্কার বন্ধুরা, আজ 26 আগস্ট বুধবার। আজ অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা কারা পেতে চলেছেন, ক্লেম অ্যাপ্রুভাল করছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তাহলে অ্যাপ্রুভাল করার পরে কোন কোন জেলাতে টাকা ছাড়া হচ্ছে বা কারা টাকা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে 50 লক্ষ নতুন আবেদনকারীকে কিন্তু টাকা দেওয়া হবে। এদের আবেদন এখন অপেক্ষায় রয়েছে পেমেন্টের জন্য। আপনারা জানেন যে আগস্ট মাসে মোট টাকা দিয়েছে 1.45 কোটি মহিলাদের, মানে 1,45,00,000 মহিলাদের টাকা ছেড়েছে 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে, এই 4 দিনে। তারপরে আমাদের 19 আগস্ট থেকে স্ট্যাটাস দেখার অপশন চালু হয়েছে এবং ক্লেম করা বা অবজেকশন করার অপশনও চালু হয়েছে। যারা ক্লেম করেছেন সেই সমস্ত মোট ক্লেম জমা পড়েছে 4.5 লক্ষ, মানে 4.5 লক্ষ মতো। এখন লাস্ট আপডেট আশা করা যায় যে 5 লাখ মতো ক্লেম জমা পড়েছে ওই 19 আগস্ট থেকে আজ 26 আগস্ট পর্যন্ত। তাহলে এই ক্লেমের মধ্যে দেখা যাচ্ছে অনেকে যারা ক্লেম করেছিলেন সঠিকভাবে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে টাকা দেওয়া হয়েছে, এবং যাদের আন্ডার প্রসেসে ছিল তাদের তো ক্লেম করার কোনো দরকার নেই, ক্লেম ছাড়াও তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো 22 আগস্ট শনিবার থেকে টাকা পাচ্ছেন। সানডে 23 আগস্ট ছিল, ওই দিন টাকা ঢোকেনি, ব্যাংক বন্ধ বলে। তারপরে কিন্তু 24 তারিখ 25 তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবারেও টাকা ঢুকেছে, এইরকম কমেন্ট আমাদের কাছে এসেছে। শুধু কমেন্ট নয়, আমরা স্ক্রিনশট বা প্রুফ না দেখে বিশ্বাস করি না। সেক্ষেত্রে যারা টাকা পেয়েছেন ক্লেম অ্যাপ্রুভাল হওয়ার পরে বা আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে, তারা তাদের টাকা ঢোকার যে এসএমএস, ব্যাংক থেকে ক্রেডিট হলে এসএমএস আসে সেটা পাঠিয়েছেন, ট্রানজাকশনের এসএমএসটা আমাকে পাঠিয়েছেন, এবং তাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তার স্ট্যাটাসও আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে তার বেসিসে, তার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে 20 তারিখ টাকা ছাড়া লাস্ট ডেট ছিল না। 20 তারিখের পরেও যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভাল পেয়েছে বা যাদের ক্লেম অ্যাপ্রুভাল পেয়েছে তারা টাকা পেয়েছে বা পাচ্ছেন। সেই মতো করে আজ বুধবার 26 আগস্ট, আজও কিন্তু ব্যাংকিং আওয়ার শুরু হওয়ার থেকে অনেকে টাকা পাবেন, এবং বেশিরভাগ টাকা ঢোকা শুরু হবে দুপুর 2টোর পর থেকে রাত 10টার মধ্যে অনেকে টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে যারা বুধবারে টাকা পেয়ে গেছেন তারা কমেন্ট ডাউন করে দেখবেন। প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্ট চেক করলে দেখতে পারবেন যে মঙ্গলবারে, সোমবারে, শনিবারে অনেকে টাকা পেয়েছেন, তারা কমেন্ট করেছেন, এবং আমরা স্ক্রিনশট এবং লাইভ প্রুফও আপনাদেরকে দেখিয়েছি। তো এটা আপনাদের জন্য খুশির খবর যে ক্লেম হ্যাঁ সঠিক হলে অ্যাপ্রুভাল হচ্ছে। তাহলে কিভাবে ক্লেম করছেন, কি লিখছেন, কি ডকুমেন্ট আপলোড করছেন, তার উপর ডিপেন্ড করে ক্লেমটা অ্যাপ্রুভাল বা রিজেক্ট করা হচ্ছে বা কোনো কিছুই হচ্ছে না, পেন্ডিং এই পড়ে আছে। এটাও যেমন সত্যি কথা যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেম অ্যাপ্রুভাল করছে, আবার এও দেখা যাচ্ছে কেউ কেউ 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখে ক্লেম করেছেন, তাদের এখনো 24 ঘন্টা 48 ঘন্টা পেরিয়ে গেলেও ক্লেম অ্যাপ্রুভাল করেনি, কোনো স্ট্যাটাস দেয়নি, এরকমটাও হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এখনো পর্যন্ত 50 লক্ষ নতুন আবেদনকারী যুক্ত হবে এই প্রকল্পে, যারা টাকা পাবেন। যারা অলরেডি আবেদন করে রেখেছেন তাদের মধ্যে আবেদন যাচাই চলছে। যেমনটা কি জানেন যে 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদেরকে সেপ্টেম্বর টাকা দেওয়া হবে। সেই সমস্ত লোকজন প্রায় 50 লক্ষ মিলিয়ে গুছিয়ে আছেন, তাদেরকেও আগস্ট সেপ্টেম্বরে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। যে 4.5 লক্ষ বা 5 লক্ষ ক্লেম জমা পড়েছে সেগুলোরও ভেরিফিকেশন হচ্ছে, যাচাই হচ্ছে, তাদেরও কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর এখানে একটা ভুল ধারণা যে জেলা ভিত্তিক বা জেলা অনুযায়ী পেমেন্ট করা হচ্ছে 20 তারিখের পর থেকে, এমনটা নয়। সেটা আপনি 26 আগস্ট আজকের কথা বলুন বা এর আগে 21 আগস্ট, 22 আগস্ট, 24-25 আগস্টের কথা বলুন না কেন, কোনো জেলা ভিত্তিক টাকা দিচ্ছে না। যার ক্লেম অ্যাপ্রুভাল হচ্ছে বা যার আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভাল হচ্ছে তাকেই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে অটোমেটিক ভাবে তার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। সেক্ষেত্রে বলে রাখি, কোনো জেলা ভিত্তিক লিস্ট নেই নতুন আবেদনকারীদের। তাহলে কোনো নির্দিষ্ট জেলা নেই, যে জেলারই হোক না কেন ক্লেম অ্যাপ্রুভাল হলে বা আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভাল হলে টাকা পাবেন। এবার ক্লেম অ্যাপ্রুভাল 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তো হচ্ছে, কিন্তু কারো বেশি সময় লাগতে পারে। তাহলে দেখা যাচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যারা নতুন ভাবে ক্লেম করছেন, সমস্ত ডকুমেন্ট আপনি ক্লেম করার সময় সঠিকভাবে আপলোড করেছেন বা রিমার্কসে আপনি ঠিক ঠিক লিখেছেন যেটা অ্যাপেলিং মনে হয়েছে, তাদেরটা কিন্তু আগে অ্যাপ্রুভাল করে দিচ্ছে। যেটা কি আপনাদেরকে বললাম যে ফার্দার ভেরিফিকেশনে যদি রিজন দেখায় বা রিজেক্টেড থাকে, সঠিকভাবে ক্লেম করলে এবং আপনি যোগ্য হলে আপনার আবেদনটাকে কিন্তু অ্যাপ্রুভাল করে দিচ্ছে। আবার এমন দেখা যাচ্ছে যে অনেক বেশি সময় লাগছে, কেউ 22,
22 আগস্ট শনিবারে ক্লেম করেছেন এবং আজকে এখনো পর্যন্ত তার ক্লেমের স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয়নি, এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তার কারণ হিসাবে আপনি বুঝতে পারছেন যে 4.5 লক্ষ 5 লক্ষ ক্লেম এই 19 তারিখ থেকে পড়া শুরু হয়েছে এবং আজ মাত্র 7 দিনে 5 লক্ষ প্রায় ক্লেম। এত ক্লেম গুলো দেখে যাচাই করা এবং অ্যাপ্রুভাল করা, সেগুলো করতে তো সময় লাগবে। তার জন্য যাদের লেট হচ্ছে তাদের কিন্তু লেটেই পড়ে আছে দেখা যাচ্ছে। তাহলে এখানে আপনার স্ট্যাটাস কি বলছে? যদি আপনার আন্ডার প্রসেসের স্ট্যাটাস থাকে তার মানে আপনাকে নিজে কিচ্ছু করতে হবে না, ক্লেম করতে হবে না। আপনার আন্ডার প্রসেসে মানে আপনার আবেদনটা ডিস্ট্রিক্ট লেভেল জেলা স্তরে যাচাই হচ্ছে, আর এটা কিন্তু বিডিও বা পঞ্চায়েতের হাতে এখন নেই। আন্ডার প্রসেস মানে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে, এবার এখান থেকে অ্যাপ্রুভাল দেওয়ার কাজ শুরু হয়েছে। এখন আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে কোনো ক্লেম করতে হবে না, কারণ ক্লেম করার কোনো অপশনই নেই, কোনো কারণই নেই। তাহলে জাস্ট ওয়েট করুন, অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে, অনেকে অ্যাপ্রুভাল পেয়েছে, টাকাটাও পেয়েছে। দ্বিতীয়ত যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আছে, যদি কোনো প্রকার রিজন থাকে তাহলে তো ক্লেম করবেন, কিন্তু যাদের কোনো প্রকার কারণ দেয়নি তারা ক্লেম করবেন না। প্রথমে আন্ডার প্রসেস মানে যাচাই, তারপরে ফার্দার ভেরিফিকেশন এসছে উইদাউট রিজন, তার মানে আরো আপনার ভেরিফিকেশন প্রয়োজন। প্রাথমিক ভেরিফিকেশন বা প্রথমবার যখন ভেরিফিকেশন করেছে তখন কোনো প্রকার অসঙ্গতি পাওয়ার দরুন তারা আরো গভীরভাবে ভেরিফিকেশন করছে, তার জন্য কোনো প্রকার রিজন দেয়নি। কিন্তু যাদের রিজন দিয়েছে, কি রিজন? 1 নম্বর রিজন হতে পারে গভর্নমেন্ট এমপ্লয় বা সরকারি চাকরি, 2 নম্বরে ইনকাম ট্যাক্স, 3 নম্বরে 3টের বেশি ঘর আছে এবং এএসডিডি বা ভোটার লিস্টের সমস্যা। এই যে আলাদা আলাদা 4টে কারণ দেখা যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশনে, তাহলে আপনাকে ক্লেম করতে হবে। যদি সরকারি চাকরির জন্য আপনার ফার্দার ভেরিফিকেশন আসে, তাহলে যদি আপনার স্বামী সরকারি চাকরি করে, স্থায়ী সরকারি চাকরি, তাহলে সম্ভবত আপনি টাকা পাচ্ছেন না, বা আপনি যদি নিজে চাকরি করেন তাহলে পাবেন না। এছাড়া পরিবারের অন্য যে কেউ যদি চাকরি করে তাহলে আপনি ক্লেম করুন, আপনাকে যোগ্য করা হবে এবং টাকা দিয়ে দেওয়া হবে। একইভাবে ইনকাম ট্যাক্স, মাসে 1 লাখ বা বছরে 12 লাখ ইনকাম করলে তার উপরে সেই পরিবারকে ইনকাম ট্যাক্স দিতে হয়। অনেকে এত ইনকাম করেন না কিন্তু টিডিএস আইটিআর ফাইল করেন, যার জন্য যখন অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ শুরু হয়েছিল অনেকে ভুল বুঝে বা না বুঝে ওই ঘরের অপশনটা ইয়েস করে দিয়েছেন। তার আগে আপনি দেখুন আপনার পরিবারের ইনকাম 1 লাখ মাসে বা বছরে 12 লাখ কিনা। যদি হয়ে থাকে, যদি ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে টাকা পাবেন না। কিন্তু যদি অত ইনকাম না হয়, আপনি ভুল করে ইয়েস করেছেন, না বুঝে ইয়েস করেছেন, বা সাইবার ক্যাফে থেকে ইয়েস করে দিয়েছে, তাহলে আপনি ক্লেম করুন এবং রিমার্কসে লিখবেন আপনার ইনকাম অত না, আপনি ভুল করে এই ঘরটা ইয়েস করে দিয়েছেন, আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, আপনার ক্লেমটা সহজেই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তারপরে আসি, 3টে পাকা ঘর আছে, ছাদ দেওয়া বাড়িতে 3টে পাকা ঘর আছে, যেটা আরবান এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়ায়, তার কারণ দেখেই বাদ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার যদি 3টের বেশি রুম না থাকে, তাহলে বাড়ির সামনে আবেদনকারী দাঁড়াবেন, তারপরে ছবি তুলবেন। এমন ভাবে ছবিটা তুলবেন যেমন আমি আবেদনকারী, আমার পেছনে আমার ঘর দেখা যাচ্ছে এবং সেখানে 3টে রুম নেই। সেই ছবিটা আপনাকে আপলোড করতে হবে ক্লেম করার সময়। তার সঙ্গে ভোটার কার্ডের ছবি, ভোটার স্লিপ বা ভোটার লিস্টের ছবি আপলোড করবেন, তাহলে আপনাকে ক্লেমটা অ্যাপ্রুভাল করে দেবে। এএসডিডি যাদের সমস্যা, তাদের হয় অ্যাবসেন্ট ছিল বা শিফটেড ছিল বা ডেড বা ডুপ্লিকেট, সেই কারণে ভোটার লিস্টে নাম নেই। কিন্তু আপনি যদি ওই ভোট দিয়ে থাকেন বা তারপরে ভোটার কার্ড আছে, এইগুলো দেখিয়ে অ্যাপ্লাই করলেও ক্লেমটা অ্যাপ্রুভাল করে দিচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে ফার্দার ভেরিফিকেশনের ক্লেম হওয়ার চান্স বেশি, কোনো চাপ নেই, দেরি হলেও অ্যাপ্রুভাল পাবেন। দ্বিতীয়ত রিজেক্টেড, এর মানে হচ্ছে আপনার আবেদনকে পার্মানেন্ট নয় কিন্তু অস্থায়ীভাবে টেম্পোরারি রিজেক্ট করেছে, এবং দেখবেন পাশে লেখা আছে মেবি ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ পরবর্তীতে আরো ভেরিফিকেশন হতে পারে। তাহলে এইরকম যদি রিজেক্টেড দেখায় আপনি ক্লেম করুন। এবার রিজেক্টেড তাদের বেশি দেখাচ্ছে, যতটা আমার মনে হয়, আমি যতটা দেখেছি এই অন্নপূর্ণা চলাকালীন, যে যাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে নামটা পেন্ডিং আছে বা সিএ তে অ্যাপ্লাই করার পরে নামটা পেন্ডিং আছে, তাদেরকেই এই রিজেক্টেড স্ট্যাটাস দেখাচ্ছে। সেক্ষেত্রে ওই ট্রাইব্যুনাল বা সিএ তে অ্যাপ্লাই করেছেন তার যে স্ট্যাটাস বর্তমানে যা দেখাচ্ছে পেন্ডিং বা অন্য কিছু, তার স্ক্রিনশটটা করবেন, সেটাকে আপনি পিডিএফ বানাবেন ভোটার লিস্ট, ভোটার স্লিপ দিয়ে বা ভোটার কার্ড দিয়ে, তারপরে সেটাকে আপলোড করবেন এবং লিখবেন যে আপনার নাম বাদ চলে গেছে কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার বর্তমান স্ট্যাটাস পেন্ডিং আছে বা মামলা নিষ্পত্তি হয়নি, তাহলে আপনার অ্যাপ্রুভাল করে দেবে ক্লেমটা। ঠিক আছে, তাহলে বলে দিলাম কোন স্ট্যাটাসে কি করবেন এবং সেই অনুযায়ী ক্লেম পাবেন, নিশ্চিন্তে থাকুন। তাহলে আপনাকে আগে কারণ দেখতে হবে, কি কারণে আপনার স্ট্যাটাসটা কি আছে,
তার পাশে কারণ দেওয়া থাকবে, তারপরে সেই ক্লেম করবেন খুব ভালোভাবে, রিমার্কস এর ঘরে খুব সুন্দর করে বুঝিয়ে লিখবেন, বাংলাতে লিখলেও হবে, আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে পুরো বাংলাটাকে পেস্ট করবেন, তারপরে ইংলিশ ভার্সন দেবে, সেটা কপি করে আপনি রিমার্কসে লিখতে পারেন, ডকুমেন্ট আপলোড করবেন এবং দেখা যাচ্ছে এখন যারা ক্লেম করছেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল করে দিচ্ছে এবং যারা আগে অ্যাপ্রুভাল করেছেন তাদেরটা অ্যাপ্রুভাল হওয়া শুরু হয়েছে। তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে দেখুন কোথাও কোথাও সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণা ফর্ম জমা নিচ্ছে। কোথায় জমা নিচ্ছে? এইটা কিছু কিছু এলাকায় নোটিশ দিয়ে বলে দিয়েছে যে বিডিও, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে এই সেলফ ডিক্লারেশন ফর্ম জমা নিচ্ছে। যারা গভর্নমেন্ট জবের জন্য ফার্দার ভেরিফিকেশন করেছে তাদের সম্ভবত এটা লাগবে না। বাদ বাকি এসডিডি থাকলে, 3টের বেশি রুম থাকলে, ইনকাম ট্যাক্সের ব্যাপারে বাদ গেলে আপনার এই ফর্মটা জমা দিতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের পৌরসভা যেমন হাবড়াতে বলে দিয়েছে আপনি আগে ক্লেম করবেন, তারপরে ক্লেম করার যে স্ট্যাটাস নাম্বারটা সেইটা, টেম্পোরারি নাম্বার সেইটা, আধার কার্ডের নাম্বার এবং আবেদনকারীর অন্য সমস্ত তথ্য দিয়ে সেলফ ডিক্লারেশন ফর্মটা পূরণ করে পৌরসভাকে জমা দিয়ে আসুন। তো আপনি আগে দেখুন আপনাদের এলাকায় এরকম কোনো ফর্ম জমা নিচ্ছে কিনা, তাহলে ফর্মটা জমা দেবেন। কিন্তু এটা শুধুমাত্র যারা ফার্দার ভেরিফিকেশনের কারণে বা রিজেক্টেডের কারণে বাদ গেছে তাদের। গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য বাদ গেলেও জমা দেওয়ার প্রয়োজন নেই। আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন কোনো প্রকার কারণ না দেখালেও জমা দেওয়ার দরকার নেই। তো একবার আপনি চেক করে নেবেন, যদি জমা দিতে হয় তাহলে অবশ্যই জমা দিয়ে আসবেন। অনেকের ক্ষেত্রে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন টাকা ঢোকেনি আমি সম্ভাব্য কারণ বলে দিতে পারি। এক হচ্ছে ডিবিটি লিঙ্ক নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারটা চালু করা নেই। তো অবশ্যই এটা আগে অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকের ক্ষেত্রে আধার কার্ডে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম তার নামের বানানে অমিল আছে, মিসম্যাচ আছে, তার জন্য হতে পারে, সেটাও চেক করে নেবেন। এছাড়া টাইমিং এর সমস্যা, যে আপনার আবেদন যদি শেষের দিকে অ্যাপ্রুভাল হয়ে থাকে তাহলে সম্ভবত আগস্টে টাকা না দিয়ে সেপ্টেম্বরে দিতে পারে, এই একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত অনেকে কোঅপারেটিভ ব্যাংক বা কৃষি ব্যাংক বা সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিবিটি থাকলেও অনেক ক্ষেত্রে টাকা ঢোকে না, কারণ ডিবিটির পরেও আরেকটা ফর্ম জমা নেয় ওই ব্যাংকে, সেটা হয়তো আপনি জানেন না, ব্যাংকে গিয়ে ফর্ম জমা দিতে হবে এই কথাটা আপনি জানেন না। তো আপনার যদি অ্যাপ্রুভ থাকে কিন্তু টাকা না ঢোকে বা ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হয়, তাহলে আপনার যেই ব্যাংকে বই আছে ওখানে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসবেন। বা দেখা যাচ্ছে কৃষি ব্যাংকে, সমবায় ব্যাংকে, কোঅপারেটিভ ব্যাংকে বই থাকলে আপনাকে আলাদা করে ফর্ম জমা দিতে হচ্ছে, তারপরে গিয়ে টাকাটা ক্রেডিট হতে পারে। তো সেটা একবার আপনি চেক করে নেবেন। আর আপনার টাকা ঢুকেছে কিনা সেটা চেক করার জন্য ব্যাংকের থেকে ডেবিট ক্রেডিট হওয়ার এসএমএস এর ভরসায় থাকবেন না, যে 3000 টাকা ঢুকেছে তার এসএমএস এসেছে কিনা চেক করি না, ওইটা করবেন না। আপনি মিস কল ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকের যে অ্যাকাউন্টের ব্যালেন্স সেটা চেক করবেন, বা এটিএম কার্ডে গিয়ে চেক করতে পারেন। যে ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, পেটিএম, ফোনপে, সেগুলো ইউজ করতে পারেন। নেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ বা ব্যাংকের পাসবই আপডেট করবেন। ডিরেক্ট কথা হচ্ছে ব্যাংকের যে ব্যালেন্সটা বা ট্রানজাকশনটা সেটা চেক করবেন। এসএমএস না আসলেও টাকা অনেক সময় অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তাহলে টাকা কবে পাবেন সেই অনুযায়ী যদি বলি, যাদের ক্লেম আগস্ট মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে তারা 25 থেকে 31 আগস্টের মধ্যেই তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার যে 3000 টাকার আর্থিক সহায়তা সেটা পেয়ে যেতে পারেন। কারণ 21 থেকে 25 আগস্টের মধ্যে অনেকে টাকা পেয়েছেন, 23 আগস্ট সানডে থাকার দরুন কারো টাকাটা ঢোকেনি। এছাড়া যাদের ক্লেম আগস্টে অ্যাপ্রুভ হবে না বা এখনো যাচাই চলছে, তারা সম্ভবত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ 14 থেকে 15 তারিখ, 15 সেপ্টেম্বর নাগাদ টাকা পেতে পারেন, মানে সামনের মাসে গিয়ে। তারা আজ বুধবার, আজও কিন্তু টাকা ঢোকার সুযোগ রয়েছে। দুপুর 2টোর পর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত টাকা ঢুকবে। যদি টাকা পেয়ে থাকেন বা ঢুকে থাকে অবশ্যই কমেন্ট ডাউন করে জানাবেন এবং আপনার জেলার নামও কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন বন্ধু বান্ধবের সঙ্গে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, তাহলে ভবিষ্যতেও এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ফিডে চলে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।